গোপনাঙ্গে লঙ্কাপাটা। হ্যাঁ, ঠিক এই ভাষাতেই লেখা ছিল ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্টে। 1915 সালে এক বাঙালি বিধবা নারীর ওপর এই পৈশাচিক অত্যাচার করেছিল ব্রিটিশ পুলিশ। তবুও তার মুখ থেকে একটা কথা বের করতে পারেনি। কিন্তু কেন এই অত্যাচার? কারণটা ছিল 1914 সালের বিখ্যাত রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠনের 50টি মাউজার পিস্তল। বাঘা যতীন তখন বালেশ্বরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু এই পিস্তলগুলো ছাড়া ব্রিটিশদের হারানো অসম্ভব। আর পিস্তল কোথায় লুকানো তা জানতেন একমাত্র জেলবন্দি রামচন্দ্র মজুমদার। পুলিশ হাড় মাংস এক করে দিলেও তিনি মুখ খোলেননি। এদিকে পিস্তল না পেলে বিপ্লব শেষ। তখন মাঠে নামলেন ননিবালা দেবী। দলের স্বার্থে তিনি বিধবা হয়েও হাতে শাখা, সিঁথিতে সিঁদুর পরে রামচন্দ্রের স্ত্রী সেজে সোজা জেলে ঢুকলেন। জেলারের পায়ে ধরে কান্নাকাটি করে এমন অভিনয় করলেন যে সেই সুযোগে রামচন্দ্র ফিসফিস করে বলে দিলেন পিস্তলের গোপন ঠিকানা। পুলিশ ঘুণাক্ষরেও টের পেল না এবং কাজ হাসিল হলো। কিন্তু পুলিশ পরে জানতে পারে তিনি রামচন্দ্রের স্ত্রী নন। তাকে গ্রেপ্তার করে বেনারস জেলে জ্যান্ত অবস্থায় লঙ্কা বেটে তার গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়। যন্ত্রণায় তিনি জ্ঞান হারান। দিনের পর দিন অমানসিক অত্যাচার চলে, কিন্তু তিনি পাথরের মতো চুপ ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানে? বাংলার প্রথম এই মহিলা রাজবন্দীর নাম কোনো ইতিহাস বইতে নেই। ননিবালা দেবীর সেই ত্যাগের জন্য কমেন্ট একবার জয় হিন্দ লিখুন। আর ইতিহাসের এমন অজানা অধ্যায় ডিকোড করতে ফলো এবং সাবস্ক্রাইব করুন সুমন ডিকোডস।